কড়াই বসিয়ে দিয়েছি। আজ হবে সোয়াবিন। এই দেখুন সোয়াবিন গরম জলে সিদ্ধ করে জল চিপে রেখেছি। এই যে আলু, সোয়াবিনের তেল দিয়ে দিলাম। আজকে একটু কষিয়ে রান্না করব সোয়াবিনটা, যাকে বলে হাড় ছাড়া মাংস। তেলের ওপর এবার জিরা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে সোয়াবিন দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে। যাকে বলে হাড় ছাড়া মাংস। এবার আদা, জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিই। খাই না বেশিরভাগই, আজকে একটু ইচ্ছে করলো। একটু একটু অন্য স্টাইলে রান্না আর কি। সব দিন তো একই রকম ভালো লাগে না। মশলাটা একটু কষিয়ে নিই। একটু কষা কষা হোক। একটু সস দিয়ে দেবো। মিট মশলা দিয়ে দিলাম। গরম মশলা, একটু কষানো হোক মশলাটা, তারপরে জল দেবো। কষা হয়ে গেছে। আমার জন্য যে কষা তুলে রাখলাম
এবার অল্প একটু জল দিয়ে দেবো, ব্যাস। সামান্য একটু জাল হলেই তারপর নামিয়ে দেবো। এভাবে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। দেখুন আমি কষা খেতে ভালোবাসি, তাই জন্য আমার জন্য কষা, আর দুজনের জন্য একটু ঝোল। ওদের আবার এত শুকনো শুকনো কষা কষা ভালো লাগে না, তাই ওদের একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে নামিয়ে দেবো। এরকম সোয়াবিন হয়ে গেছে, যাকে বলে হাড় ছাড়া মাংস, সে হাড় ছাড়া মাংস আজকে রান্না হলো, দেখলেন তো। এভাবে যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দাও। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।